আসসালামু আলাইকুম। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব পুরনো দিনের একটি রান্না। একটু অন্যরকমভাবে কই মাছ দিয়ে রান্নাটা হচ্ছে। ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখুন কিভাবে এই রান্নাটা হচ্ছে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে এখানে পানিটা দিয়ে নিলাম। এখন এখানে দেওয়া হবে মশলাগুলো। এখানে শুধু হলুদ আর মরিচের গুঁড়াই ব্যবহার হবে আর লবণ, অন্য কোনো মশলা এটার মধ্যে দেব না। মশলাটা একটু কষানো হলে কই মাছগুলো দিয়ে দেব। আর এই মাছটা আমাদের একটু নরম হয়ে গিয়েছিল। পুরনো দিনে দাদি নানিরা মাছ নরম হয়ে গেলে এভাবে রান্না করে খেত। আমার দাদি সব সময় সেটাই বলতো। আর সেখান থেকেই আমার মা চাচিদের এই রান্নাটা শেখা। আর এখন এই রান্নাটা করছে আমার মা। মাছের সাথে দেওয়া হলো এখন কেলাকুচ পাতা। এটা এক এক এলাকায় এক একভাবে এক এক নামে ডাকে। আমরা এটাকে কেলাকুচ পাতাই বলি। তো এখন এটার সাথে মাছটাকে কষিয়ে নেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন। এটার সাথে আরও দেওয়া হবে লেবু পাতা। আর এই লেবু পাতার কারণেই মাছটা যে একটু নরম, সেই গন্ধটা আর থাকবে না। খেতে অসাধারণ একটা ফ্লেভার এবং স্বাদ হবে। আমরা এই তরকারিটা সবসময় খাই, আমাদের কাছে খুবই ভালো লাগে। লেবু পাতাটা এ পর্যায়ে দিয়ে দিলাম, কারণ এটাকে বড় বড় করে দেওয়া হয়েছে। কেউ চাইলে এটা খেতেও পারবেন, আবার না চাইলে তুলে ফেলেও দেওয়া যাবে। সেই জন্য এটাকে বড় বড় করে দেওয়া হইল। এ ধরনের রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমার সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। রান্নাটা প্রায় শেষ হয়েছে। দেখুন এটা দেখতে কেমন হয়েছে। এখানে কোনো ধরনের ঝোল রাখা হয়নি, একদম শুকনো শুকনো। এই রান্নাটা বড় মাছ দিয়েও করা যায়, সেক্ষেত্রে মাছগুলো ভেঙে দেওয়া হয়। এটা যদিও কই মাছ একটু বেশি কাটা, তাই এটাকে ভেঙে দেওয়া হয়নি। আর এখন তরকারিটাকে তুলে নিলাম। তো দেখুন তরকারিটা দেখতে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।